মাহফিলে বসে মিথ্যে কথা বলে, যারা মিথ্যে কথা বলে তারা মেম্বারের পরে দাঁড়িয়ে বক্তৃতা করতে দেয় মিথ্যে কথা বলে। এরকম মৃত্যুক বেলকুচিটি ছিল না? ওই মৃত্যুকদের কারণে অনেক মাহফিলে আমরা স্টেজে উঠতে পারিনি। মঞ্চে দাঁড়িয়ে বলতো, এবার আমার জনগণ 99% ভোট দিয়েছে, এবারে সেইটা সুষ্ঠু ভোট আর কখনো হয়নি। এত ফুলের মালা পরাইতো যে ফুলের ঠেলায় পুরি মুখ পর্যন্ত দেখা যেত না। মঞ্চে দাঁড়িয়ে বলতো, ভাইরা আমার, বোনেরা আমার, আপনারা আমাকে নির্বাচিত করেছেন, এই জন্য আপনাদের ধন্যবাদ। স্কুলের বারান্দায় ছিল কুকুর শুয়ে, কুকুর হঠাৎ করে মাথা উঁচু করে আর এক কুকুরই ডেকে বলতে, কোন নেতা বক্তৃতা করতেছে? গতকালকে ভোট হয়ে গেলে একটা লোকও তো ভোট দিতে আসেনি, তাহলে ওর 99% লোক ভোট দিল কি করে? এরকম মিথ্যা কথা বলে টুপি মাথায় দিয়ে বক্তৃতা করা লোক আমাদের সমাজে ছিল না? যারা এই সমাজে এত বড় মিথ্যা কথা বলতে পারে তারা কিয়ামতের দিনও মিথ্যা কথা বলবে। বড় বড় নেতারা মিথ্যা কথা বলতো, তমুক রাজাকার, এই হয়ে গেছে, সেই হয়ে গেছে, এই করেছে, সেই করেছে। আল্লাহর কি খেলা? যাদেরকে রাজাকার বলতে তারাই এখন ক্ষমতায় যাবার দ্বার প্রান্তে, আর যারা আমাদের তিরস্কার করতে তারা ময়দান ছেড়ে কুকুরের মতন লেজ গোটাই নিয়ে পালিয়ে চলে গেছে। আজকে অনেকে এবার উল্টো পাল্টা বলতেছে। এক নেতা গতকালকে বলেছে যে যারা ভোট দিতে আসবা এইসব দাড়ি পাল্লায় ভোট দেওয়ার নিয়ত করে না, নিয়ত করলে কিন্তু ঠ্যাং গুঁড়ো করে ফেলবো। আমি চিন্তা করছি এদের বক্তৃতা সেই আওয়ামী লীগের স্বৈরাচারীর বক্তৃতার মতন। আওয়ামী লীগ স্বৈরাচার 17 বছর স্বৈরাচারী করে টিকে থাকতে পারেনি। আপনারাও যদি ওই পথ অবলম্বন করেন, হয়তো শেখ হাসিনা এবং তার দল লুঙ্গি শাড়ি পরার সময় পাইছিল, আর জনগণ হয়তো শাড়ি কাপড়টুকু অথবা লুঙ্গিটুকু অথবা প্যান্ট খুলে নিয়ে আসল জায়গা বের করে পার করে দেবে। অতীত থেকে কেন শিক্ষা নাও না? অতীত থেকে কেন শিক্ষা হয় না? এখন বাকবাকুম করতেছো, জনগণ যদি তাড়া দেয় পায়জামার গিরে দৌড় দেওয়ার সময় পাবা না। সুতরাং শিক্ষা নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মানুষ কয় দল হয়ে যাও? একদল রুকুকারী আর একদল রুকু করে না। এবারে ফেরেশতারা বলবে, আল্লাহ ওই দলের ভিতরে কিন্তু রুকু করে না তারা আছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা পড়ে শোনাবেন, হে ঈমানদারেরা। তখন তারা বলবে লাব্বাইক। কি বলবে? লাব্বাইক। ওয়ারকাউ, রুকু করো। কে বলবে? তোমরা তো সবাই নামাজি না? ডাইন পাশে ওরা বলবে, হায় আল্লাহ আমরা নামাজি। ঠিক আছে, তোমরা ঈমানদার, ঠিক আছে। ওয়ারকাউ ওয়াসজুদু, রুকু করো, সেজদা করো। এই কিরকম নামাজি? বলার সাথে সাথে যারা দুনিয়ায় নামাজ পড়েছে, রুকু করেছে, তারা সব রুকুতে যাবে, সেজদায় যাবে। কিন্তু দুনিয়ায় যারা নামাজ পড়েনি, দুনিয়ায় যারা রুকু করেনি, তারা চুপচাপ দাঁড়াই থাকবে। আল্লাহ কয় ঘটনা কি? রুকু করো, সেজদা করো। মেরুদণ্ড সোজা করে যখন দাঁড়িয়ে থাকবে, আল্লাহ বলবে, তোরা দুনিয়ায় ছিলি, মৃত্যুক এখানেও মৃত্যুক। সুতরাং আজকে দুনিয়ায় যারা রুকু করবেন না, সেজদা করবেন না, বিশ্বাস করুন কিয়ামতের দিন রুকু সেজদা করা যাবে না। আর রুকু সেজদা না করতে পারলে কোথায় যাওয়া লাগবে? জাহান্নামে যাওয়া লাগবে। সুতরাং আজকের আমার প্রথম আয়াতের শিক্ষা হলো, যতদিন বেঁচে আছি রুকু করব, সেজদা করব, মালিকের গোলামি করব, আর ভালো ভালো কাজ করব। কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? এবার আসুন, ভালো কাজ কি? এই যে দুইজন পাগড়িওয়ালা হুজুর উঠলো, এরা উঠলো কে? আমি তো রুকু সেজদার কথা, কোরআনের কথাই বলতেছি নাকি? তো উঠতেছেন কে? আর যদি মনে করেন যে হুজুর আজকে আমরা চল যাই, কালকে শুনবো, তাহলে এখন মোনাজাত করে দেবো, তাহলে উঠেন না। দয়া করে উঠলে চলবে না। আমি কিন্তু বেলকুচিতে নতুন আসিনি, এই গরুর হাটের এই জায়গায় মাহফিল করে গেছি। যখন মাহফিল করেছি তখন বাতিলেরা চারিপাশে ঘিরে রেখেছে, ওই চারিপাশে ঘেরার সময়ও মাহফিল হয়েছে। কথা বলেন। আর এখন পরিবেশ তো আমাদের অনুকূলে,
এখানে বিএনপি সভাপতি, এখানে জামাতের সভাপতি। তাহলে জামাত আর বিএনপি মামলা খাওয়া পার্টি, ঘর ছাড়া পার্টি, জেল খাটা পার্টি। কথা বলেন ঠিক না বেটি? আগামীতে হয় জামাত যাবে, নাই বিএনপি যাবে। কথা বলেন, কথা বলেন। আবার জামাত বিএনপি দুটো মিলেও যাইতে পারে। তাহলে এখন তার ভয় পাবার কোনো সুযোগ নেই। তাহলে ওঠেন কেন? আমি আজকে কোনো অবস্থায় 12টা বার করবো না, আপনার টেনশন করেন না। না, 12টা বার করবো না, কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। সুতরাং আমি টাইম দেখতেছি, দয়া করে কেউ যেন না ওঠে। আর যদি উঠেই যান, একসঙ্গে যান, আমিও চলে যাই। আল্লাহ আমাদের কবুল করুক। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ায় যদি কোনো ব্যক্তি একটা ভালো লোকের সাপোর্ট করে, ভালো লোকের নেতা বানায়, ভালো লোকের ভোট দেয়, ওই লোকটা ক্ষমতায় যেয়ে যত ভালো কাজ করবে, সব ভালো কাজের সওয়াব আপনি কবরে বসে পাবেন। আমি আগেই সে পাতার কথা মনে আসতো। পাতার পানিতে বললি কি হয়? কুমির। আর ডাঙায় বললি? তাহলে আলেমরা থাকলে ভুল ধরবে, নিশ্চয় এখানে আলেম আছেন। আমি যে আয়াতটা বললাম, এই আয়াতটা কোরআন শরীফে আছে তো? যদি কোনো ব্যক্তি ভালো কাজের সাপোর্ট করে, ভালো লোককে ভোট দেয়, ভালো লোককে নেতা বানায়, ওই নেতায় ক্ষমতায় দিয়ে যত ভালো কাজ করবে, সব ভালো কাজের সব কবরে বসে। ভালো করে শোনাবেন কুচির মুসলমানেরা, কাকে নেতা বানাবো ওটা তোমাদের ব্যাপার। আল্লাহ বলতেছে ভালো ভালো কাজ করো, তাই বলতেছি যদি আপনার একটা সাপোর্টে, আপনার একটা ভোটে কোনো বেনামাজি ক্ষমতায় যায়, কোনো ঘর ঠেলা আইল ঠেলা ক্ষমতায় যায়, যদি গরুচোর ক্ষমতায় যায়, দুর্নীতিবাজ ক্ষমতায় যায়, চাঁদাবাজ ক্ষমতায় যায়, বিজিএফ এর কি বলে, কিসের মাল, সে কি কার্ড, বয়স্ক ভাতা, দুস্থ ভাতার কাটা, দুস্থ ভাতার কার্ড যদি পেটে যায়, এই লোক যদি ক্ষমতায় তোমার ভোটে যায়, ওই লোক ক্ষমতায় দিয়ে যত গুনাহ করবে, কোরআন শরীফ সাক্ষী, সব গুনাহ তোমার কবরে যাবে। কারে বেছে নেবেন ওটা আপনার দায়িত্ব, ওটা আমার দায়িত্ব না। কারণ আমি এখানে ভোট দিয়ে নেতা বানাবো না। নেতা বানাবেন আপনারা, ভোগ করবেন আপনারা, ফল ভোগ করবেন আপনারা। খারাপ নেতা যদি হয়, ওই খারাপ নেতা ক্ষমতায় দিয়ে যত অন্যায় কাজ করবে, সব গুনাহ কবরে বসে পাওয়া। মান তাসাব্বা বিকৌমিন ফাহুয়া মিনহু। কৌমুন মানে দল, মান তাসাব্বা বিকৌমিন, যে যে দলের সঙ্গে থাকবে, জামাত, বিএনপি, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, চরমনাই, হেফাজত, 12 রশি, 13 রশি, 14 রশি, যে রশিদি থাকো, দুনিয়ায় যাদের সঙ্গে থাকবা, কিয়ামতের দিন তাদের সাথেই উঠবা। এটা যদি রসুলের হাদিস, অবশ্যই এটা রসুলের হাদিস। তাহলে আমরা কোন দলের সঙ্গে থাকবো এটা আমরাই বেছে নেব। ভালো দলের সঙ্গে থাকবো, সেটা ভালো দল কোনটি আর খারাপ দল কোনটি ওটা আপনারা বেছে নেবেন। ওটা আমি বাঁচতে যাব না, কারণ ওটা বাঁচতে গেলে আমার বাড়ি যাওয়া হবে না। কিছু লোক মনে করতে পারে হুজুর তখনও রাজনীতি করেছে, এখনও রাজনীতি করতেছে। না, রাজনীতি করবো না। এই জন্য দল কোনটা ভালো কোনটা মন্দ আমরা জানি না, জানি না। এই কথা বলেন, জানি কি জানি না। তারপরে আমারে বিপদে ফেলানোর জন্য কিছু লোক কয় হুজুর দলের নামটা বলি দেন, আমি হাজত কাটিয়া তুমি বগল দাওড়াও, তাই না? সুতরাং ভালো কাজ করেন, নাজাত পাবেন। খারাপ কাজ করেন, কিয়ামতের দিন জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে ভালো কাজের পক্ষে আমরা থাকবো, খারাপের পক্ষে আমরা যাব ইনশা। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়াসতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম।
জিহাদ করো আল্লাহর রাস্তায়, জিহাদের হক আদায় করে কে বলছে? জিহাদ মানে কি? চেষ্টা করা। জিহাদ মানে কি? মারামারি নয়, কাটাকাটি নয়, খুনোখুনি নয়, কাল্লা ফেলাই দেওয়া নয়। জিহাদ মানে চেষ্টা করা। আল্লাহ বলতেছে চেষ্টা করার মতন চেষ্টা করো। ও আমার ভাইয়েরা, 54টা বছর দেশ স্বাধীন হয়েছে। কয় বছর? 54 বছরের ভিতরে বহুত সরকার এসেছে আর গেছে। আগামীতে সম্ভবত 14তম জাতীয় সংসদ নির্বাচন, না 13তম জাতীয় সংসদ নির্বাচন। তাহলে এর আগে 12টা সরকার আমরা নিজেরাই গড়েছি। 12তম হয়ে গেছে, এবার কততম? 13তম জাতীয় সংসদ নির্বাচন। এই 13তম জাতীয় সংসদ নির্বাচনে 12টা সরকার চলে গেছে। 12টা সরকারের ভিতরে কোন সরকার একটা বারের জন্য কোরআনের আইন প্রতিষ্ঠা করেনি। একটা বার কি আমাদের দেশ কোরআনের দেশ হয়েছে? এই কথা বলেন, হয়েছে? একবার দুইজন মন্ত্রী ছিল। নামাজি আর বেনামাজি আলাদা হয়ে যাও। যারা রুকু করেছো, সেজদা করেছো, আমার গোলামি করেছো, তারা এক পাশে যাও। আর যারা রুকু করুনি, সেজদা করুনি, তারা আর এক পাশে চলে যাও। এবার দুই পাশে হয়ে যাবে। এবার ফেরেশতা যেই বলবে আল্লাহ, রুকুকারীদের সঙ্গে একদল রুকু করে না, তারাও ঢুকে পড়িস। আপনার ডাইন সাইড সব নামাজি, কিন্তু ওর ভিতরে বেনামাজিও আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দারা শোনো, তোমরা আমার ডাইনে সবাই কি নামাজি? বেনামাজিরা বলবে আল্লাহ হ্যাঁ, আমরাও নামাজ পড়তাম। আল্লাহ বলবে আমার সামনে দাঁড়িয়েও মিথ্যে কথা। এরকম মিথ্যাবাদী আছে না নাই?